তো বন্ধুরা চলে এলাম আমি শিবানী আরও একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে অনেক ভালো লাগবে। তো এটা কি ফুটছে তোমরা কি কেউ বুঝতে পারছো? হয়তো অনেকেই বুঝতে পারছো না, আর অনেকেই হয়তো জানো। তো এটা দেখো, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো কি বানানো হচ্ছে এই দেখো, এগুলো কিন্তু বাতাসা বানানো হচ্ছে। তো এটা বাতাসা কারখানা। তো বাড়ির ধারেই আছে বাতাসা কারখানা আমাদের। তো আমি সেখানে আজকের একটু চলে এসেছি ভিডিও বানাতে। তো দেখলাম সেই মুহূর্তেই মানে বাতাসা বানানো হচ্ছিল। এই যে দেখো, যে বাতাসার যে গুড়টা তৈরি করা হয় আর কি, সেটা কিন্তু এই যে ফোটানো হচ্ছিল, যে গুড় দিয়ে বা চিনি দিয়ে যেটা তৈরি করা হয়, যে শিরাটা তৈরি করা হয়, সেটা কিন্তু এই যে কী সুন্দর করে ফোটাচ্ছে দেখো। আর উনুনটা দেখো কত বড় একটা উনুন, তো আঁচ জ্বলছে। আর এই যে এটা হয়ে গেছে, এই হাঁড়িটা হয়ে গেছে, কিভাবে নিয়ে এলো তোমরা দেখতেই পেলে। তো নিয়ে এসেছে এই দেখো হাঁড়ির মধ্যে একটা, দেখো ভিতরের দিকে একটু লক্ষ্য করলে দেখবে একটা বড় মতো একটা গোল মতো ফুটো করা আছে। তো ওই ফুটোর মধ্য দিয়ে কিন্তু এই যে দেখো কিভাবে বাতাসাগুলো ফেলছে। তো ওপরে একটা দড়ি দেওয়া আছে, দড়ির সাহায্যে হাঁড়িটা কিন্তু একটু ঝুলিয়ে দেওয়ার মতো করে আর একটা কিছু একটা দিয়ে ধরে আছে। তারপরেই কিন্তু এইভাবে নাড়তে হবে, নেড়ে 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 কিন্তু একটু একটু করে ওই যে যে ফুটোটা করা আছে হাঁড়ির, সব হাঁড়ি ওদের 4-5টা হাঁড়ি রয়েছে। তো 4-5টা হাঁড়ি কিন্তু এরমভাবেই কিন্তু করা রয়েছে। তো এইভাবেই কিন্তু বাতাসা তৈরি করা হয়। তো এই বাতাসা কিভাবে তৈরি করা হচ্ছে দেখো। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা বাতাসা তৈরি করা দেখোনি তারা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা আজকের কেমন লাগলো। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে তোমরা একটু ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, যাতে আমি তোমাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবে। তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। কেন জানো তো? কারণ তোমাদের এক একটা কমেন্টস আমাকে কিন্তু উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আমারও ভালো লাগে, কারণ ভালো কমেন্টস এলে কার না ভালো লাগে, তাই না? তো ভালো কমেন্টস দেখলে সবারই ভালো লাগে আর ইচ্ছা হয় যে আরও নতুন নতুন ভিডিও বানাতে। তো আমিও তো সেটাই বানাচ্ছি। তো তোমরা যাই হোক, তোমরা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে বাতাসা তৈরি করতে করতে এই যে হাঁড়ির মধ্যে যে শেষ যে অবশিষ্ট অংশটা রয়ে গেছে, এটা কিন্তু এই যে বাতাসা যখন ফেলছে, ওই যে হাতে যে তারু বাড়িটা রয়েছে না, ওটা দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে, তখন কি হয় অনেক সময় শুকিয়ে আসে। তো শুকিয়ে এলে কিন্তু তখন কিন্তু বাতাসাটা আর পড়বেও না। আর বাতাসাটা যদি যেটুকু পড়বে সেগুলো কিন্তু একদম ঢিল ঢিল মানে শক্ত শক্ত হয়ে যাবে। যার জন্য মানে ওটা আর দেওয়া হয় না, ওটা আবার গুড় দিয়ে বা চিনি দিয়ে আবার জাল দিতে হবে। তারপরেই কিন্তু আবার কিন্তু ওই শিরাটা মানে বাতাসার যেটা তৈরি করা হচ্ছে সেটাই কিন্তু তৈরি হবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু বাতাসাটা তৈরি করা হচ্ছে। আবার এদিকে যেহেতু ওনার বাতাসা এটা কারখানা, আর প্রচুর মাল কিন্তু বাইরে দিয়ে আসতে হয়, ওনার দোকান ধরা আছে, কাস্টমার ধরা আছে। তো মানে মাল তৈরি হচ্ছে, সাথে সাথেই কিন্তু ওজন করে প্যাকিংও হয়ে যাচ্ছে। তো এদিকে প্যাকিং চলছে, বাতাসা অনেকক্ষণ আগে থেকেই তৈরি হচ্ছিল, আমি অন্য কাজ করছিলাম। তো তারপরেই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই ভিডিওটা কিন্তু আমি আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকের একটু বানিয়ে ফেললাম। তো দেখো বাতাসাগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর মানে ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তো বাতাসাগুলো কিন্তু দারুণ হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো বাতাসাগুলো কেমন হয়েছে। তো এরকম তো দোকানে এইভাবেই কিন্তু বাতাসা বিক্রি হয়। তো দেখো বাতাসাগুলো কেমন হয়েছে। বাতাসা কিন্তু সঙ্গে সঙ্গে প্যাকিং হয়ে যাচ্ছে, এদিকে প্যাকিং চলছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আরও একবার তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারটা লাগাচ্ছে, মানে যে বাতাসের যে শিরাটা তৈরি করেছে। তো আমার চ্যানেলে আজকে যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ফেসবুক থেকে তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর আমার গ্রামের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা দেখবে আর জানাবে। তো দেখো উনুনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, উনুনটা দেখলে তো কত বড় উনুন। তো ওই উনুনে কিন্তু আঁচ ধরিয়ে তারপরে কিন্তু বাতাসা তৈরি করা হয়। বাতাসা তৈরি করা কিন্তু এত কিন্তু
মুখের কথা না। আমি তোমাদের হয়তো যেভাবে দেখাচ্ছি তোমরা হয়তো ভাবছো খুবই সহজ, কিন্তু একদমই না, খুবই কঠিন। যারা বানাচ্ছে তারাই একমাত্র বুঝতে পারে যে বাতাসা তৈরির মধ্যে কতটা পরিশ্রম আছে। তো অনেকটাই পরিশ্রম করেই কিন্তু শেষ পর্যন্ত বাতাসাটা কিন্তু তৈরি হয়। সব কাজেরই কিন্তু অনেক পরিশ্রম থাকে। মানুষ কিন্তু দেখবে সবাই সফলতা দেখে, সফলতার পেছনে যে কষ্টটা থাকে, যে পরিশ্রম থাকে, সেটা কিন্তু কেউ দেখে না। তো আমরা সবাই এরকম, সবাই কিন্তু সফলতাটাই কিন্তু দেখতে বেশি পছন্দ করে, সফলতার পেছনে কেউ কষ্টটা দেখতে চায় না। তো যাই হোক, এনারাও কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু আজকের বাতাসা তৈরি করতে সফল হয়েছে, বা সফল মানে হয়ে এই যে বাতাসা তৈরি করছে। এর পিছনে অনেক কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছ যে উনুনগুলো, ওই উনুনের মধ্যে আঁচ ধরানো থেকে বাতাসার যে যেটা তৈরি করছে, যে শিরাটা তৈরি করছে, শিরা তৈরি করা থেকে বাতাসাটা প্রথম তার একটা পাক করতে হয়, বা এই যে শিরাটা লাবিয়ে তার কিন্তু একটা আলাদা পাক করে, একটু নর্মাল পাক করে তারপর কিন্তু এই যে বাতাটা ছাড়তে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ হাত কিন্তু অটোমেটিক কিন্তু কাজ করছে, এই যে হাত অটোমেটিক কাজ করে যে বাতাসাটা ফেলতে হচ্ছে, এটাও কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ। তো কোনো কাজ তো ছোটোই না, সব কাজ পরিশ্রমের। কিন্তু দেখো এটা কতটা পরিশ্রমের কাজ। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাতাসা তৈরিটা কে আগে দেখেছো, বা কার কাছাকাছি বাতাসা কারখানা রয়েছে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু কারখানা রয়েছে, একটু দূরে আরও একটা কারখানা রয়েছে। তো এটা একদম আমার বাড়ির কাছে। তো তোমাদের যদি বাতাসা লাগে, যারা আমাদের কাছাকাছির মধ্যে দিয়ে দেখছো, অবশ্যই চলে আসবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস রেখে যাবে। তো তোমাদের এক একটা কমেন্টস দেখে আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব ভালোবাসা দিতে। তো দেখো আবার কিন্তু বাতাসা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এই যে আবার দেখো যে এই যে হাঁড়ির মধ্যে দেখো যে বাতাসার শিরাটা কিন্তু পাতলা মতো লাগিয়ে কিন্তু বাতাসা তৈরি হচ্ছিল। তারপরে কিন্তু বাতাসা করতে করতে এই যে শুকিয়ে গেছে, এখন রেখে দিয়েছি, এটা আবার জাল দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে।